শুভ সকাল। আমার প্রাণপ্রিয় গৃহরাজকন্যাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, হাসি খুশি আছো আর আনন্দে আছো। তো সকালবেলা শুরু করছি এক কাপ গ্রিন টি দিয়ে। আর এই ভিডিওটা করতে আমার অনেক ভালো লাগে, কিভাবে চায়ের পাতাগুলো পানির মধ্যে দিয়ে খেলে যায়। তো আজ হয়তো দেখছো আমার বেডটা একটু অন্য রকম করে সাজানো আছে। মাত্রই ঘুম থেকে উঠেছি, তো ইতোমধ্যে দ্রুত করে বেডটাকে একটু কিছুটা গুছিয়ে নিয়েছি, ফুলফিল গুছানো হয়নি। আর ও তো এখন বের হয়ে যাবে, তাই ওর জিনিসগুলো রেডি করে দিচ্ছি। তো আজকে তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। আমাদের গৃহরাজকন্যাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় সেলফ অ্যাওয়ারনেসটা। আমরা কিন্তু অনেক সময় এই জিনিসটাকে গুরুত্ব দেই না। আমরা ঘরের মধ্যে থাকি, ঘরের মানুষজনদের নিয়ে থাকি, বাচ্চা, হাজবেন্ড, এদের নিয়েই তো আছে। আমাদের এত অ্যাওয়ার থাকার, সচেতন থাকার কি দরকার? কিন্তু হ্যাঁ, আমাদের নিজেদেরকেও সচেতন থাকতে হবে, থাকা উচিত। আর এই যে সিম গাছ লাগিয়েছিলাম সেগুলো কত বড় হয়ে গেছে দেখছো তো? আর এগুলো হচ্ছে মিষ্টি কুমড়োর বিচি লাগিয়েছিলাম, এখনও উঠেনি, উঠে যাবে হয়তো কিছুদিনের মধ্যে। এই সেলফ অ্যাওয়ারনেসের প্রথম যে ধাপটি আছে সেটি হচ্ছে ইমোশনাল কন্ট্রোল। তুমি তোমার আবেগকে আগে কন্ট্রোল করো। দেখবে যে কোনো কিছু, খুব সচেতন মানুষরা কিন্তু যে কোনো কিছু বলার আগে, কিছু করার আগে তারা একটু সময় নেয়, একটু সময় নিয়ে বলে এবং সময়টা নিয়ে কাজ করে। বা যে কোনো ডিসিশন দেওয়ার আগে তারা কিন্তু একটু সময় নিয়ে ডিসিশনটা দেয়। এতে হয় কি, কাজে, বলায়, ডিসিশন নেয়ায় একটু ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে আসে। আর এতে কিন্তু তোমার বেশ বুদ্ধিমত্তারও একটা পরিচয় দেয়। তো আজকেও আমাদের টিপটাপ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি তো জানোই আমার খুব প্রিয়। আর এই যে দেখো ফুলগুলো কি সুন্দর ফুটে আছে, কিন্তু বৃষ্টিতে একদম মরা মরা ভাব হয়ে আছে। যাই হোক, একদিকে ভালো হলে আরেকদিকে খারাপ। এবার চলো রান্না বান্নাটা করে নিই। দ্বিতীয় টিপস, নিজের অনুভূতিগুলো না বুঝতে শেখো। আগে নিজের অনুভূতিগুলো হচ্ছে নিয়ে যতটা না আনন্দ হবে, যতটা না আনন্দ করবে, তার আগে অনুভূতিগুলো বুঝতে শিখো। তোমার কেন খারাপ লাগছে, এটার পেছনের কারণ। তোমার ভালো লাগছে, এটার পেছনের কারণ। এই কারণগুলো যদি তুমি খুঁজে বের করতে পারো, তাহলে তোমার খারাপ লাগাগুলোকেও তুমি ভালো লাগাতে কনভার্ট করতে পারবে। তোমার একটা আলাদা এনার্জি এখান থেকে উৎপাদন করতে পারবে। তাই নিজের অনুভূতিগুলোকে বোঝার ট্রাই করো, তাহলে দেখবে অনেকটা সময় তুমি পজিটিভ থাকতে পারবে, যেটাকে আমি সবচাইতে বেশি গুরুত্ব দিই। তো এখন আমি আমার রুমটাকে গুছিয়ে নিচ্ছি, আর ওইদিকে দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়ে এসেছি। 3 নাম্বার পয়েন্ট, তুমি তোমার লিমিটটা খুঁজে বের করো। মানে তুমি কোন কাজটা কম পারো, কোন কাজটা বেশি পারো, তোমার কোন জিনিসটা তুমি করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো, কোনটা একদমই পারো না। এই জিনিসগুলো তুমি খুঁজে বের করো। তাহলে হবে কি, তুমি তোমার সম্বন্ধে তোমার একটা ধারণা আসবে, তুমি কোন কাজটা পারো, কোন কাজটা পারো না। এতে তোমার একটা ফ্রেশ ধারণা হয়ে যাবে। আর যেগুলো তুমি পারো না সেগুলো তুমি শিখে নাও তোমার কাছের মানুষদের কাছে থেকে, তোমার বিশ্বস্ত কারো কাছে থেকে। এতে তুমিও কিন্তু অনেকটা এগিয়ে যাবে। লাস্ট টিপস, কাছের মানুষের সাথে আলোচনা করো। হ্যাঁ, যে কোনো বিষয় নিয়ে কাছের মানুষের সাথে আলোচনা করো, এবং সে যাতে তোমার খুব বিশ্বস্ত একজন মানুষ হয়। এরকম মানুষের সাথেই তুমি তোমার জিনিসগুলো আলোচনা করো। এবং কোনো ডিসিশন যখন তুমি নিতে যাবে, তোমার খুব কাছের বিশ্বস্ত মানুষের কাছ থেকেই সেই ডিসিশনগুলো
নিতে যাবে তাকে বলবে আমি এই ডিসিশনটা নিতে যাচ্ছি, সেটা কি আমার জন্য ভালো বা খারাপ হবে কি না। বা কাউকে কোনো কথা বলবে, সেটাও তোমার খুব কাছের বিশ্বস্ত মানুষের কাছ থেকে জানো যে তুমি কি তাকে এই কথাটা বলতে পারবে বা বলাটা কি ভালো হবে না খারাপ হবে। এই ডিসিশনগুলো তোমার খুব কাছের যে বিশ্বস্ত মানুষেরা আছে তাদের কাছ থেকে নাও। এতে তোমার ধারণা হয়ে যাবে তুমি কতটা ভালো গুড ডিসিশন নিতে পারো, কতটা তুমি ইমপ্রুভ করছো নিজে নিজে, আর তুমি কেমন সেটাও কিন্তু তোমার নিজের সম্পর্কে একটা নিজের ধারণা হয়ে যাবে। তো রান্নাটা ওদিকে শেষ হয়ে এসেছে আর এদিকে আমি ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। তো রান্নাবান্না তো তোমাদের কয়েকদিন একটানা দেখিয়েছি, তাই আর দেখাচ্ছি না। তো আশা করি আজকের ব্লগটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যদি একটু বেশিই ভালো লাগে তাহলে সাথেই থেকে যেও। আর আগামীকাল থেকে আসছে নতুন ধরনের নতুন ব্লগ, সঙ্গেই থেকো কিন্তু। সবাই ভালো থেকো, হাসি খুশি থেকো আর আনন্দে থেকো। আর এখন তো সব জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কি না অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও। আর বৃষ্টিতে তোমরা কি কি রেসিপি করে খাচ্ছ আর কি রেসিপি চাও অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও কিন্তু।